আল্লাহ বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইয়াউমা কাল কিয়ামতের ময়দানে নাদউ আমি আল্লাহ ডাকবো কুল্লা উনাসিম প্রত্যেক মানুষকে বিইমামিহিম তার ইমামের মাধ্যমে আমি প্রত্যেকটা মানুষকে ডাকবো। যারা বলতিছে বায়াত নাই তাদেরকে একটা দলিল দেখাইতে বলেন, বায়াত পড়া লাগবে না। হ্যাঁ, বায়াত পড়া লাগবে না। এই দলিল 1450 বছর আগে ইয়াজিদ দেখাইছিল। কি কেন আমি সেই প্রসঙ্গে আসতেছি। বায়াত নাই এরকম একটা দলিল দেখাইতে বলেন। আর যদি আপনার ইমাম সাহেব দেখাইতে না পারে তাকে প্রশ্ন করেন, বায়াত থাকলে তুমি এখন পর্যন্ত বায়াত পড়ো নাই কেন? কি বায়াত যদি থেকে থাকে কোরআন হাদিসে, আর যে ইমাম সাহেবের পিছনে আপনি নামাজ পড়তেছেন উনি যদি কারো হাতে বায়াত গ্রহণ না করে থাকেন, ওনার ঈমান তো পরিপূর্ণ না, ঠিক কিনা? উনি তো একটা ফরজ তিনি আদায় করে নাই। যার মধ্যে এত বড় একটা ফরজ নাই তার পিছে আপনি নামাজ পড়তেছেন কেমনে? আর উনি বা আপনাকে নামাজ পড়াচ্ছে কেমনে? সমাধানে আসতে হবে তো। কি দেখেন আল্লাহ কোরআনে বায়াতের কথা কি বলেছেন। বাবলা গাছের নিচে হুদায়বিয়ার সন্ধির সময়ে আমার নবীর পেয়ারা সাহাবীরা নবীর হাতে বায়াত গ্রহণ করেছিল। কি কোন সূরার মধ্যে আসছে? সূরা ফাতহুন। কি আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইবাইউনাকা ইন্নামা ইবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ فسيؤتيه أجرا عظيما محمد أما بعد الله عاشق صالح بৃন্দ শাহ সুফি সৈয়দ বাহাউদ্দিন আহমেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে সৈয়দ বাহাউদ্দিন এমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 13তম বার্ষিকী ইত্তেহাদুল ইসলাম সম্মেলন ও ওরস মোবারকের সম্মানিত প্রধান অতিথি শাহ সুফি সৈয়দ নাঈমউদ্দিন আহমেদ মাদ্দাজিল্লাহু আলাইহি সাহেবে কিবলা দৌলত বাড়ি দরবার শরীফ। আরো উপস্থিত ছিলেন হযরত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাদেকপুরি, মুফতি হারুনুর রশিদ সিদ্দিকী সাহেব, হাফেজ কারি আব্দুর রহমান নাইমি আল আইয়ুবী সাহেব, শায়ের মকবুল ইসলাম আল নাইমি, হযরত মাওলানা কারি আশরাফুল ইসলাম সহ আরো যারা উপস্থিত ছিলেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ করে এই শীতের রাতে যারা এই মুহূর্তে এই মাহফিলে উপস্থিত রয়েছেন, আমরা সবাই আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যারা আশেপাশে আছেন তাদেরকে অনুরোধ করব মাহফিলের প্যান্ডেলে এসে বসবেন এই কারণে কারণ এই মাহফিলের যে ভেতরের জায়গাটা এটা জান্নাতের একটা অংশ। আল্লাহর নবীর সময়ে 3 জন ব্যক্তি ওয়াজ শুনতে আসলেন, নবী ওয়াজ করতেছেন। একজন ভেতরে জায়গা করে বসে পড়লেন, আরেকজন বাইরে দাঁড়িয়ে থাকলেন, আরেকজন ওয়াজ না শুনে চলে গেলেন। বক্তব্য শেষে আল্লাহর নবী বললেন, আল্লাহ 3 জনকে জান্নাতের দাওয়াত দিয়েছিলেন। একজন দাওয়াত কবুল করলেন, আরেকজন কবুল করবেন কি করবেন না এই বিষয়ে চিন্তা ভাবনা করতে থাকলেন, আরেকজন দাওয়াত থেকে মুখ ফিরিয়ে চলে গেলেন। সুতরাং এই যে মাহফিলের যে ভেতরের জায়গাটা, আল্লাহ এই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহর নবী বলতেছেন মান সালাকা তরিকান আন তাতলুবু ফীহিল ইলমা ফাকাদ সালাকা তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আমার পেয়ারা নবী বলছেন মান সালাকা, যারা তরিকতের অনুসারী তাদেরকে কি বলা হয়? সালেক বলে না? এই সালেক শব্দটা এটা আমাদের বানানো না। এই সালেক শব্দ আমার দয়াল নবী নিজে বলে গেছেন মান সালাকা। যে ব্যক্তি সালেক হলো, পথ অনুসরণ করলো, তরিকান, এই তরিকা শব্দটা স্বয়ং পেয়ারা নবী বলে গেছেন। যে ব্যক্তি তরিকার অবলম্বন করলো, আল্লাহর নবী বলতেছেন ফাকাদ সালাকা তরিকাম মিন তুরুকিল জান্নাহ, ওই ব্যক্তি যেন জান্নাতের রাস্তায় নেমে গেল। এইখানে যাওয়া আসা, এর মধ্যে আল্লাহ না করুক কারো যদি মৃত্যু হয়, বিনা হিসাবে তিনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। তরিকার উপর যতদিন প্রতিষ্ঠিত থাকবেন, যদি প্রতিষ্ঠিত থাকা অবস্থায় মৃত্যু হয়, ইনশাআল্লাহ বিনা হিসাবে আপনি জান্নাতে যাবেন। আচ্ছা দেখেন আল্লাহ আপনাদেরকে কতটা সম্মান দিয়েছেন। আপনাদের পায়ের নিচে কি এখন? এটাকে কি বলে? মাটি। মাটির উপর ত্রিপল, আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপলের উপর বসে আছেন। আমার দয়াল নবী বলতেছেন না, আপনারা যেহেতু তরিকার সালেক, তরিকার জ্ঞান অর্জনের জন্য এসেছেন, আপনাদের সম্মানে আল্লাহ তাআলা তার নূরের ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছে, আমার এই সালেকদের পায়ের নিচে তোমার নূরের পাখাকে বিছায় দাও। ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতিহা রিজাল লিতালিবিল ইলমি। মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলছেন তলেবে ইলমের সন্তুষ্টির জন্য আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকের সাদরায়ে জালসাত কে? আপনাদের মুর্শিদ, ঠিক কিনা? আপনাদের মুর্শিদ হচ্ছে এই জালসার সাদরাত। আল্লাহর নবী বলতেছেন যখন মানুষ এই সান্নিধ্যে থাকে, ইলম অর্জনের জন্য একত্রিত হয়, যখন আপনার মুর্শিদ তিনি তিন ধরনের জ্ঞানের অধিকারী, ইলমাল ঈমান, ইলমাল ইসলাম এবং ইলমাল ইহসান। তিনি একজন হক্কানি আলেম। যখন এরকম একজন আলেম আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর নবী বলতেছেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতয়ানু ফি জাওফিল মাই। একজন হক্কানি আলেম যিনি তিন ধরনের জ্ঞানের অধিকারী, তিনি যখন আল্লাহর দরবারে হাত তুলেন, আসমান জমিনের 18,000 মাখলুকাত তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। এই মাহফিলের পরে আপনারা যখন আপনাদের মুর্শিদের সাথে মুনাজাত ধরবেন, আপনাদের আশেপাশে অনেক ফেরেশতারা এখানে আপনাদেরকে ঘিরে আছে। বিশ্বাস করেন কিনা? ফেরেশতারা ঘিরে আছে। যখন মুনাজাত ধরবেন, এই ফেরেশতারাও আল্লাহর দরবারে মুনাজাত ধরবে, বলবে আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। শুধু ফেরেশতারা না, আল্লাহর নবী বলছেন 18,000 মাখলুকাত আসমান জমিনের তাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকে। শুধু তাই না, পানির ভেতরে থাকা জলজ প্রাণীগুলা তারাও আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকে। ইন্না ফাদলাল আলিমা আলাল আবিদি কাফাদলাল কমারি ফি লাইলাতিল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহর নবী বলতেছেন একদল হলো আবেদ, আরেক দল হলো আলেম। আবেদ ইবাদত বন্দেগী করে, আর আলেম এই গুপ্ত জ্ঞানের অধিকারী। আল্লাহর নবী বলতেছেন এই দুয়ের মধ্যে পার্থক্য হলো
পূর্ণিমার রাতে লক্ষ লক্ষ তারার উপর যেমন চাঁদের মর্যাদা, ঠিক তেমনি হাজার হাজার আবেদের উপরে আলেমের মর্যাদা হচ্ছে এই রূপ। কি কাজেই দেখেন আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আপনারা জান্নাতে কে কে যাইতে চান? হাত তুলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, রহমত বাড়ি দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। হাত নামান। দেখেন সবাই জান্নাতে যেতে চান। আল্লাহ কোরআনে জান্নাতে যাওয়ার একটা শর্ত উল্লেখ করেছেন, জানেন কিনা? এখানে তো হাফিজি মাদ্রাসা আছে না? হাফিজি মাদ্রাসা আছে, অনেক হাফেজ এইখানে আছেন। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য একটা শর্ত উল্লেখ করেছেন পবিত্র কোরআনে। কয় রাকাত নামাজ পড়লে জান্নাতে যাবেন এ কথা আল্লাহ বলে নাই? কত তসবিহ পড়লে জান্নাতে যাবেন এই কথা আল্লাহ বলে নাই? আল্লাহ কি বলেছে দেখেন কোরআনের আয়াত শুনেন। আমি ভুল বলছি কিনা বা আয়াতের মধ্যে কোনো ভুল আছে কিনা বলেন। আল্লাহ তার কালামে পাকে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কি এটা কোরআন আয়াত কিনা? আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার প্রভুর মাকামকে ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে প্রবৃত্তির কবল থেকে মুক্ত করবে। আল্লাহ বলতেছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ঘোষণা করছি ওই ব্যক্তিকে আমি জান্নাতে মাওয়া দিব। কাকে দিবে জান্নাতে মাওয়া? কোরআনে বলতেছে আল্লাহ যে ব্যক্তি তার নিজের নফসকে প্রবৃত্তির কবল থেকে মুক্ত করবে, অর্থাৎ যে ব্যক্তি তার খেয়াল খুশি মতো চলবে না, মন মতো যে ব্যক্তি চলবে না, বরং আল্লাহর ইচ্ছা মতো আল্লাহর মাকাম অনুযায়ী যে ব্যক্তি তার নিজেকে পরিচালনা করবে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমি তাকে জান্নাত দেব। আচ্ছা, এখন আল্লাহ বলতিছে মানুষ তার নিজের মন মতো চললে হবে না, যে ব্যক্তি আল্লাহর মন মতো চলবে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে হাওয়া তথা প্রবৃত্তির কবল থেকে মুক্ত করবে, আমি আল্লাহ বলতিছি তাকে আমি জান্নাত দিব, জান্নাতে মাওয়া আমি দিব। আচ্ছা এখন বলেন আমাদের পূর্বপুরুষ মুরব্বী যারা আছে এই বাংলাদেশের মাটিতে, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, আমাদের বয়স কম হতে পারে যারা অনেক বুড়া লোক আছেন, দেখবেন এই বাংলাদেশে এক সময় যত মানুষ ছিল কেউ কোনো না কোনো পীরের ইত্তেবা গোলামি করছে কিনা? কি পীরের গোলামি করছে না? একজন হক্কানি পীরের গোলামি, একজন হক্কানি পীরের ইত্তেবা তারা সবাই করেছে কিনা? বিগত ২০-৩০ বছর ধরে এক শ্রেণীর আলেম তারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছেন, পড়াশোনা করে আসছেন এবং বাংলাদেশে এসে বলতে শুরু করেছেন কারো গোলামি করা লাগবে না, তোমরা সৎ কাজ করো, নামাজ পড়ো, তোমরা জান্নাতে ঢুকে যাবা। কি আপনি বলেন এই কথার সাথে কোরআনের কথার মিল আছে কি? কোরআন বলতিছে নিজের মন মতো চললে হবে না, নিজের মনকে খায়েশাত থেকে মুক্ত করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। তাহলে এই খায়েশাত থেকে মুক্ত করতে গেলে কি করতে হবে? আমি বলছি গোলামি করতে হবে। কার গোলামি? একজন হক্কানি পীরের গোলামি করতে হবে, না হলে জান্নাত ভাগ্যে জুটবে না। আচ্ছা এখন গোলামি করবেন, দলিল লাগবে তো? কোরআনে, পবিত্র কোরআনে 2 শব্দে আল্লাহ এই গোলামির কথা বয়ান করেছেন।
কয় শব্দে? মনে রাখবেন, একটা শব্দ হলো ইতাআত। একটা শব্দ কি? ইতাআত। আরেকটা শব্দ হলো ইত্তেবা। একটা হলো ইতাআত, আরেকটা হলো ইত্তেবা। দেখেন, ইতাআত মানে মেনে চলা, ইত্তেবা মানেও মেনে চলা, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। ইতাআত মানে কারো আদেশ নিষেধ মেনে চলা, কারো আদেশ নিষেধ মেনে চলা। ইত্তেবা মানে কোন আদর্শের অনুসরণ করা। তার মানে এখন আমি যদি বলি ইতাআত মানে কোন পীরের আদেশ নিষেধ মেনে চলা, আর ইত্তেবা মানে কোন তরিকাকে মেনে চলা, দেখবেন এই দুই অর্থ আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। কি? পবিত্র কোরআনে সূরা নিসা, সূরা নিসা আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ইতাআত করো। আল্লাহকে তো চোখে দেখো না, আল্লাহ তোমাদের সামনে নাই, কাজেই আল্লাহর ইতাআতের জন্য তার রাসূলের ইতাআত করো। রাসূলও তো তোমাদের সামনে নাই, সুতরাং রাসূলের ইতাআতের জন্য একজন উলে আমরে মিনকুম, যিনি নায়েবে রাসূল, যিনি নবীর প্রতিনিধিত্ব করছেন তোমাদের কাছে, তার ইতাআত তোমরা করো। কি শরীয়ত? আরে আপনার পীর যা বলতেছে তাই আপনার জন্য শরীয়ত। আজকে আপনি বাংলাদেশে সুন্নিয়তের কথা বলেন, ইসলামের কথা বলেন, কিন্তু পাক পাঞ্জাতুন আপনি বুঝেন না। কি উলে আমরে মিনকুম? সর্বপ্রথম উলে আমরে মিনকুম ছিলেন মাওলা আলী। কি তারপরে পাক পাঞ্জাতুন? কি আজকে বাংলাদেশে কত মসজিদ, কত মাদ্রাসা, আপনি বলেন কয়টা মসজিদে খুতবায় পাক পাঞ্জাতুনের মর্যাদা বর্ণনা করা হয়, পাক পাঞ্জাতুনকে ইত্তেবা করার কথা বলা হয়? আচ্ছা দেখেন, আপনারা হুরের নাম শুনছেন? হুর কি করেছিল? হুর সে ইয়াজিদের বাহিনীতে সৈন্য হিসেবে ছিল, সেনাপতি ছিল ইয়াজিদ বাহিনী। আচ্ছা দেখেন, আপনারা এই মাহফিলে কতজন হবেন এখানে আমি জানি না সংখ্যায়, কিন্তু মানুষ যে খুব বেশি আছে তা দেখা যাচ্ছে না। আজকে বাংলাদেশে এমন অনেক আলেম ওলামা আছে, তারা মাহফিলে বসলে লক্ষ লক্ষ মানুষ হয়, ঠিক কিনা? একটা জিনিস মনে রাখবেন, মানুষ বেশি হওয়া তাজা ইমানের লক্ষণ নয়, বরং কম মানুষেও প্রকৃত ইমানদার হতে পারে। কারবালার যুদ্ধের সময়ে ইমাম হোসাইনের তাবুতে ছিল কয়জন? মাত্র ৭২ জন। আর ইয়াজিদের তাবুতে হাজার হাজার, কি হাজারে হাজারে মুসলমান। ইমাম হুসাইনের তাবুতেও আজান হচ্ছে, ইয়াজিদের তাবুতেও আজান হচ্ছে, এই তাবুতেও নামাজ হচ্ছে, ওই তাবুতেও নামাজ হচ্ছে। আল্লাহর কসম করে বলছি, ইয়াজিদের তাবুর সব নামাজি জাহান্নামী। সন্দেহ আছে কিনা? কি সন্দেহ আছে কিনা? ওই আজান, ওই নামাজ, ওই ইবাদত বন্দিগি কোনো কাজে আসবে না। অথচ ইমাম হুসাইনের তাবুতে মাত্র ৭২ জন ইমাম হুসাইনের সাথে থাকবার কারণে তারা প্রত্যেকেই জান্নাতি। কিন্তু সংখ্যা তো এইখানে কম, আবার সংখ্যা ওইখানে বেশি। আর ইমাম হোসাইনের সাথে বৃদ্ধ, নারী, শিশু এরা অবস্থান করতেছে। আর ইয়াজিদের তাবুতে মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, তাফসীরে কোরআন অভাব নাই। কি অভাব নাই? অথচ এরা বাতিল, এরা হক।
কাজেই সংখ্যায় বেশি হলো আর আপনি মনে করলেন সর্বনাশ, ওইখানে এত মানুষ, ওই জায়গায় মনে হয় হেদায়েত না। আমাদের কাছে দৃষ্টান্ত আছে, আপনার মনে রাখতে হবে আমার নবী বলেছেন মাওলা আলী যেইদিকে হেদায়েত সেই দিকে। কি হুর, দেখেন হুর, দেখেন হুর। ওনার পিতা ছিলেন একজন সাহাবী, পিতা ছিলেন সাহাবী। উনি ইয়াজিদের দলে নেতৃত্ব দিচ্ছে। 10ই মুহররম রাতে স্বপ্নে দেখতেছে হুরের বাবা এসে বলতেছে, বাবা আমি আল্লাহর নবীর কাছে লজ্জিত হয়ে যাচ্ছি, তুমি আমাকে লজ্জিত করছো। হুর, তুমি আমার সন্তান হয়ে তুমি ইয়াজিদ বাহিনীতে তুমি যুদ্ধ করছো, তুমি ইমাম হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধরেছো, তুমি সতর্ক হও, তুমি সাবধান হও। ঘুম থেকে উঠলেন, হুর ফজরের আজান হলো, ফজরের নামাজও পড়লেন ইয়াজিদের তাঁবুতে, ফজরের নামাজও পড়লেন ইয়াজিদের তাঁবুতে। নামাজ পড়ার পর ঘোড়ায় চড়ে ঘোড়া চালায়ে দিলেন ইমাম হোসাইনের তাঁবুর দিকে। ওনারা সবাই মনে করলো হুর হয়তো ইমাম হোসাইনকে শহীদ করার জন্য এগিয়ে আসতেছে। ওনারা ঢাল তলোয়ার উঁচু করলেন, হুর কাছাকাছি এসে তার ঢাল তলোয়ার সবকিছু ফেলে দিল। ইমাম হোসাইনের কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ল, বললেন হুজুর আমি জানতে চাই, আমি যদি এই মুহূর্তে আপনার হাত ধরে তওবা করি আল্লাহ আমার তওবা কবুল করবে কিনা। ইমাম হোসাইন বললেন, হ্যাঁ আল্লাহ তোমার ওয়াদা, আল্লাহ তোমার তওবা কবুল করবেন। উনি ইমাম হোসাইনের হাতে তওবা করলেন, বায়াত পড়লেন, এরপর যুদ্ধে অংশগ্রহণ করলেন, ওই যুদ্ধে গিয়ে শাহাদত বরণ করলেন। মানে কি, যুদ্ধের ময়দান থেকে সরাসরি কোথায়? জান্নাত, জান্নাতে চলে গেলেন। এখন দেখেন উনি 10ই মুহররম ফজরের নামাজ পর্যন্ত পড়েছেন কোথায়? ইমাম হোসাইনের ইয়াজিদের তাঁবুতে। কি ফজরের নামাজের পরে দিনে আর নামাজ পড়ার সুযোগ পান নাই, নামাজ পড়ার সময় তিনি পান নাই। এর আগেই তিনি শহীদ হয়ে গেছেন, আল্লাহর কাছে তিনি চলে গেছেন। তাহলে ওনাকে মুক্তি দিল কোন আমল? মুক্তি দিল কোন আমল? ওনার 10ই মুহররম ফজর পর্যন্ত নামাজ কবুল হয় নাই, তারপর নামাজের সুযোগ পায় নাই। ইত্তেবায়ে ইমাম হুসাইনের ইতাআত এবং ইত্তেবা করার কারণে আল্লাহ তাকে মুক্তি দিয়ে দিয়েছেন। আচ্ছা দেখেন হাফিজি মাদ্রাসার আলেম ওলামারা এখানে আছেন। কোরআনে আল্লাহ যেটা করতে বলেছেন, ফেলে আমর যেটাকে আমরা বলি, কি ফেলে আমর আদেশ করেছে আল্লাহ, যেটা কোরআনের আদেশ, এটা কি নফল, সুন্নত, মুস্তাহাব, না এটা করা ফরজ? আল্লাহ যেটা বলছেন লা না, সেটা আমাদের জন্য হারাম। যেটা বলেছে করো, সেটা আমাদের জন্য করা ফরজ। আমার প্রশ্ন, জান মসজিদে যেই মুফতি পীর ধরার বিরুদ্ধে ওয়াজ করে, যেই মাদ্রাসায় পীর ধরার বিরুদ্ধে ওয়াজ করা হয়, জান মাদ্রাসার মুহতামিমের কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ ইতাআতের কথা বলেছে, আল্লাহর ইতাআতের কথা বলেছে, নবীর ইতাআতের কথা বলেছে, উলে আমরে মিনকুমের ইতাআতের কথা বলেছে, তাহলে জিজ্ঞাসা করেন আপনি কার ইতাআত করেন?
কি এতাত লাগবে কি না? আচ্ছা দেখেন, এখন ইত্তেবা আরেকটা শব্দ বলেছি, কি ইত্তেবা। আপনারা সবাই সূরা লোকমান পড়ছেন কিনা? সূরা লোকমান। আচ্ছা, লোকমান তিনি একজন নবী ছিলেন না, আল্লাহ তাকে হিকমত দিয়েছিলেন। উনি ওনার ইন্তেকালের আগে ওনার সন্তানকে নসিহত করে যাচ্ছে। দেখবেন সূরা লোকমান খুললে বেশ কয়টা নসিহত করেছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এইভাবে একটা একটা করে নসিহত করতেছেন। করতে করতে দেখেন সূরা লোকমানের মধ্যে লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। লোকমান হাকিম বললেন, হে আমার বৎস, তুমি যদি মুক্তি পেতে চাও, তুমি ইত্তেবা করো, অনুসরণ করো সাবিলা। আরবিতে সাবিল মানে কি? আরবিতে সাবিল মানে রাস্তা। তার মানে ওয়াত্তাবে সাবিলা। আমি যদি এটার অনুবাদ করি ওয়াত্তাবে তরিকা, ভুল হবে কি? কাজেই এমন একজনের রাস্তা অনুসরণ করো, মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি আমার দিকে অগ্রসর হয়েছে। কি? যে ব্যক্তি আমার দিকে অগ্রসর হয়েছে এমন একজনের পথ অনুসরণ করো, তাহলে কি হবে? সুম্মা ইলাইয়া মারজিউকুম, তোমাদের প্রত্যাবর্তন স্থল হব আমি আল্লাহ। তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবা, চলে আসবা, যদি এমন একজনের পথ তোমরা অনুসরণ করতে পারো। কি? তাহলে এটা ফরজ না? একজনের পথ অনুসরণ করা এটা ফরজ কিনা? কি? দেখেন আমার পেয়ারা নবী বলেছেন কিনা, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কি এটা জানেন কিনা সবাই? আমার নবী বলছে না, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। কি? জ্ঞান অর্জন করা ফরজ না? কোন জ্ঞান? দেখেন হাদিসে জিবরাইল একদিন জিবরাইলে আমিন আসলেন আল্লাহর নবীর সাথে দেখা করতে। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সব কিতাবে এই হাদিস আছে। কে আসছেন দেখা করতে? হযরত জিবরাইল আমিন এসে আল্লাহর নবীর সামনে হাঁটু গেড়ে বসলেন, দুই হাত নবীর হাঁটুর উপর রাখলেন। কি? তার মানে বোঝা গেল জ্ঞান শিক্ষার জন্য, এলেম শিক্ষার জন্য আগে আদব করো। কি? আদব দেখাইতে হবে। জিবরাইল আমিন নবীর পা ছুঁয়ে আদব দেখাইলেন। তিনটা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কি? আল্লাহর নবী এর জবাব দিলেন, ইসলাম হলো নামাজ কায়েম করা, আল্লাহর উপর ঈমান আনা, যাকাত দেওয়া, হজ করা, এগুলো হলো ইসলাম। দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ঈমান, ঈমান কি? এটারও জবাব দিলেন আল্লাহর নবী, আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, পরকালের উপর ঈমান, এগুলো হলো ঈমান। তিন নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান, ইহসান কি? আল্লাহর নবী বললেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বললেন, ইহসান হলো ওইভাবে আল্লাহর ইবাদতের নাম যেন তুমি আল্লাহকে দেখতেছো, যদিও তুমি আল্লাহকে না দেখে থাকো, মনে রেখো আল্লাহ তোমাকে দেখতেছেন। ইসলাম, ঈমান, ইহসান, তার মানে শরীয়ত, তরিকত এবং মারেফত বা হাকিকত যেটাই বলেন, এই তিন ধরনের জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ।
মাদ্রাসায় কোন জ্ঞান শেখানো হয়? শরীয়ত। কি কি মাদ্রাসায় শরীয়তের জ্ঞান শেখানো হয়। তরিকত এবং মারেফতের জ্ঞান শেখার জন্য আপনাকে একজন হক্কানি মুর্শিদের কাছে আপনাকে আসতে হবে, ইত্তেবা করতে হবে, যার প্রমাণ হলো সূরা কাহফ। সূরা কাহফ আপনারা একটু খুলে দেখবেন, সূরা কাহফের মধ্যে এই ঘটনা আছে। একদিন মুসা আলাইহিস সালাম বললেন, এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী ব্যক্তি আমি মুসা। আল্লাহ বললেন, মুসা তুমি তো সবচাইতে জ্ঞানী ব্যক্তি না, তোমার চাইতে জ্ঞানী ব্যক্তি আছে। কেন তুমি সবচাইতে জ্ঞানী ব্যক্তি না? কারণ জ্ঞানের এক শাখা তোমার মধ্যে আছে, আরেক শাখা নাই। শরীয়তের জ্ঞানে তুমি পূর্ণ, মারেফতের জ্ঞানে তুমি শূন্য। হযরত মুসা বললেন, সর্বনাশ। তাই যদি হয় আল্লাহ, আমি এই জ্ঞান আমি কিভাবে শিখবো? আল্লাহ বললেন, আমার বান্দাদের মধ্যে একজন বান্দা আছে, তার নাম হলো খিজির। তুমি তার কাছে গেলে, তার গোলামি করলে তুমি এই জ্ঞান শিখতে পারবা। কোরআনে আসতেছে, ফাওয়াজাদা আবদান। হযরত মুসা খুঁজতে খুঁজতে ফাওয়াজাদা আবদান, একজন বান্দাকে খুঁজে পাইল, যেই বান্দাকে আমি এই 3 প্রকারের জ্ঞান আমি দান করেছি। শরীয়ত মারেফত উভয় প্রকার জ্ঞান তাকে আমি দান করেছি। হযরত মুসা বললেন, হাল আত্তাবিউকা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হে মুসা, হে খিজির, আমি কি আপনাকে ইত্তেবা করতে পারি? হাল আত্তাবিউকা, আমি কি আপনার গোলামি করতে পারি? কেন? যেন আমি শিখতে পারি এই 3 প্রকার জ্ঞান। কি মারাত্মক কথা! মুসা আলাইহিস সালাম একজন নবী, তিনি হযরত খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছেন, হযরত খিজির, আমি আপনার গোলামি করতে চাই, যেন আমি এই 3 প্রকার জ্ঞান আমি শিখতে পারি। কোরআন খুলে দেখেন, হযরত খিজির জবাব দিলেন, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। হে মুসা, তুমি ধৈর্য ধরে আমার সাথে লেগে থাকতে পারবা না, তুমি আমার গোলামি করতে পারবা না। ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা বললেন, তুমি আমার সাথে লেগে থাকতে পারবা না। কাইফা তাসবিরু, কোরআনের ভাষায় কাইফা তাসবিরু, তুমি কেমনে আমার সাথে ধৈর্য ধরে লাগিয়ে থাকবা? আল্লাহ যে আমাকে জ্ঞান দিছে, ওই জ্ঞানের তো তোমার খবর নাই, তুমি তো পারবা না আমার সাথে লেগে থাকতে। হযরত মুসা বললেন, হুজুর ইনশাআল্লাহ, এই ভাষাটা ব্যবহার করছেন, ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ আমি আপনার সাথে আমি লেগে থাকব, আপনার গোলামি আমি করব, আপনার কোনো কাজে আমি কি করব না, অবাধ্য হব না। কোরআনে আল্লাহ বলতেছে, ফানতলাকা, দুইজনে চলতে শুরু করলো। একটা নদী আসলো, সাগর, এক মাঝি তাদেরকে সাগর পার করে দিল। কিন্তু সাগর পার করে দেওয়ার পরে ওই নৌকাওয়ালার নৌকা খিজির ভেঙে ফেললেন। মুসা আলাইহিস সালামের খুব মাইন্ডে লাগলো যে আপনি কি করলেন? একজন উপকার করলো, আপনি তার অপকার করলেন। এইবার খিজির বললেন, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। হে মুসা, আমি কি তোকে বলি নাই তুই আমার সাথে ধৈর্য ধরে লেগে থাকতে পারবি না? কি আমার কাজে তুই প্রশ্ন করিস, এটা কি ইত্তেবা? এটা কি গোলামি? বললেন, হুজুর ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন।
আবার যাইতে শুরু করলো। রাস্তায় ছোট ফুটফুটে একটা বাচ্চা ছেলে খেলা করতেছে, মাথায় বাড়ি মেরে ওই বাচ্চা ছেলেটাকে মেরে ফেললো। আচ্ছা, নৌকা ভাঙা এইটা না হয় কোনোভাবে জায়েজ হতে পারে, একটা ফুটফুটে নিষ্পাপ শিশু ওইটার মাথায় বাড়ি মেরে তাকে মেরে ফেললো, এটা তো বিরাট শরীয়ত বিরোধী কাজ, ঠিক কিনা? কি এইবার খেলে গেলেন, খেপে গেলেন মুসা আলাইহিস সালাম, বললেন আপনি কি করলেন? আকাতালতা নাফসান যাকিয়া, একটা পুত পবিত্র বাচ্চাকে আপনি মেরে ফেললেন। আবার হযরত খিজির বললেন, আমি কি তোকে বলি নাই তুই আমার সাথে ধৈর্য ধরে লেগে থাকতে পারবি না? কি বললেন? হুজুর ভুল হয়েছে। আবারও এক গ্রামে গেলেন, ইয়েতিমের সম্পদ ছিল, উনি দেয়াল ভেঙে দিয়ে আসলেন। এটা নিয়েও মুসা আলাইহিস সালামের সাথে ওনার দ্বন্দ্ব হলো। তখন হযরত খিজির বললেন, হাযা ফিরাকুম বাইনি ওয়া বাইনাক, এখন তোমার আর আমার সাথে বিচ্ছেদ। উনি ব্যাখ্যা করলেন, আমি কেন এই কাজগুলা করেছি। কি সুতরাং কোরআন বলতিছে, যদি আধ্যাত্মিকতার জ্ঞান শিখতে চাও, একজন তত্ত্বজ্ঞানী আলেমের ইত্তেবা করো, গোলামি করো, তার ইতাআত করো, নহলে তোমার নসিবে ভালো কিছু কোনোদিন জুটবে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মৌলানা রুমির কথা শুনছেন না? মৌলানা রুমির কথা শুনেছেন? মৌলানা রুমির পীর সাহেবের নাম ছিল শামসে তাবরিজ। শামসে তাবরিজ, সে ছিল এক পাগল, আর মৌলানা রুমি ছিল ওই জগতের বিখ্যাত মৌলানা। মৌলানা রুমি হচ্ছেন বিখ্যাত মৌলানা, আর শামস তাবরিজি হচ্ছে পাগল। একদিন মৌলানা রুমি বসে বসে কোরআন হাদিস মোতালা করতেছে, আমি এক ঘন্টার মধ্যে শেষ করে দিব। তো এই যে কোরআন হাদিস মোতালা করতেছে, এই সময় পাগল এসে ঢুকছে, ঢুকে বলতেছে, মৌলানা তুমি কি করো? ওনার মাইন্ডে লাগলো আমি কোরআন হাদিস মোতালা করতেছি, পাগল আমাকে জিজ্ঞেস করে তুমি কি করো। উনি বললেন, তু ইন্দ্র নেমি ফাহামি ইন ইলমে কলাস, আরে পাগল তুই এটার কি বুঝবি, এটা তো শরীয়তের জ্ঞান। এ কথা বলার সাথে সাথে মৌলানা রুমি ওই বইয়ের মধ্যে আগুন ধরে গেল। মৌলানা রুমি বললেন, ইন চেসুদ, এটা কি হলো? পাগল বলল, তু ইন্দ্র নেমি ফাহামি ইন ইলমে হল আস, তুমি এটা বুঝবা না, তুমি তো মৌলানা, এটা হলো ইলমে হল তথা মারেফতের জ্ঞান। আরেকটা বর্ণনায় আসে, মৌলানা রুমির বইগুলা নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিলেন। মৌলানা রুমি তো হাই হাই করতে শুরু করলো, আমার সব জ্ঞান, আমার বইগুলা কুয়ার মধ্যে ফেলে দিলা। শামস তাবরিজি বললেন, যেই জ্ঞান, যেই বই কুয়ার মধ্যে ফেলে দিলে জ্ঞান হারায় যায়, তুমি কি জ্ঞান অর্জন করলা? তোমার ভেতরে তো তাইলে কিচ্ছু নাই। কি এবার মৌলানা রুমি বললেন, হুজুর আমি তাহলে আপনার কাছ থেকে এই জ্ঞান শিখতে চাই। দেখেন, ঠিক মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা। এখন বললেন, তুমি তো শিখতে পারবা না, একই কথা, তুমি তো শিখতে পারবা না। হ্যাঁ, তুমি পরীক্ষা দাও আমাকে, আমার গোলামি করো, যদি প্রমাণ করতে পারো তুমি আমার গোলামি করতে সক্ষম হয়েছো, তাহলে আমি তোমাকে এই জ্ঞান দিতে পারি। বললেন, হুজুর আমি রাজি। 11টা পরীক্ষা করলেন। প্রথম পরীক্ষা বললেন, যাও আমার জন্য শরাব নিয়ে আসো, মদ নিয়ে আসো। এখন বাইতুল মুকাররমের খতিব যদি যায় মদ কিনতে, অবস্থা কি হবে? কি মানুষ তো ভয়ে দোকান বন্ধ করে দৌড়াদৌড়ি শুরু করতো, সর্বনাশ, খেপে গেছে কিনা। উনি মদ নিয়ে আসলেন। এরপরে বললেন, তোমার পরীক্ষা, মাহফিলে তুমি ওয়াজ করো, ওয়াজ করতে পারবা না, তোমাকে গান গাইতে হবে। কি আজব ব্যাপার, মৌলানা মাহফিলে এসে ওয়াজ করবে, বলতেছে ওয়াজ করতে পারবা না, তোমাকে গান গাইতে হবে। মৌলানা রুমি ওয়াজের মঞ্চে বসে গান গাওয়া শুরু করলেন। এরপর বললেন, এইবার আমি গান গাবো, তুমি নাচবা ওয়াজের মঞ্চে। কি
এখন মৌলানা রুমি নাচলেন, এত বড় মৌলানা, উনি যদি ওয়াজের মঞ্চে নাচে কি অবস্থাটা দাঁড়াবে, কি লোকজনের মধ্যে তো বিশাল কথাবার্তা। যাক, এইভাবে 11টা পরীক্ষা করার করে বললেন, মৌলানা এইবার তুমি আমার মুরিদ হওয়ার যোগ্য হয়েছ। এখন মৌলানা রুমি শামসে তাবরিজকে বললেন, হুজুর আমার একটা প্রশ্ন, আপনি আমাকে যে পরীক্ষাগুলো করলেন আমি এটার কোনোটার সাথে শরীয়তের কোনো মিল দেখতে পাইলাম না, শরীয়তের কোনো সম্পর্ক আমি দেখতে পাইলাম না, কেন করলেন? এইবার বললেন শামসে তাবরিজ, মৌলানা তুমি জগতের মৌলানা, সবাই তোমাকে মৌলানা বলে সম্মান করে, তোমার ভেতরে বিরাট অহংকারের চাদর। আমি এই 11টা পরীক্ষার মাধ্যমে তুমি বিরাট মৌলানা, তোমার এই অহংকারকে আমি চূর্ণ বিচূর্ণ করে ফেলেছি। এইবার তুমি আমার এই জ্ঞান অর্জনের সামর্থ্য লাভ করেছ। কাজেই আপনাদেরকে বলি, পীরের গোলামি করবেন, আপনার ভেতরে আপনি হাস্তি ধরে রাখছেন, আরে বাবা আমি তো বিরাট কিছু, হামসে বড়া কোন হ্যাঁ, আমাকে সমাজের মানুষ সম্মান করে, আমার সমাজে এই পরিচয় ওই পরিচয়, এই পরিচয় নিয়ে যদি আপনার মুর্শিদের সামনে, পীরের সামনে যদি আপনি দাঁড়ান, আপনার গোলামি, আপনার ইত্তেবা কোনো কিছু আপনার হবে, সব কিছুকে আগে বাদ দেন। এই জন্য মৌলানা রুমি বলেছে, বাসি হও বেশন আজ নাই চুন হেকায়াত মি কুনদ ওয়াজে জুদাই হাশ কায়াত মি কুনদ কাজ নয়স্তন তামরাব বরিদ আন দর নফিরম মরদ জন নালিদ আন। মৌলানা রুমি বলতেছেন, বেশন আজ নেই চুন হেকায়াত মি কুনদ, ওহে শোনো বাঁশির সুরে কি গল্প বাজতিছে সেইটা তোমরা মন দিয়ে শোনো। বাঁশি তার বিরহ বিচ্ছেদের বর্ণনা করছে। কিসের বিরহ? আমাকে যখন বাঁশঝাড় থেকে কেটে আনা হয়েছে, আমার কান্নায়, আমার আর্তচিৎকারে নারী পুরুষ সবাই ক্রন্দন করেছে। মৌলানা রুমির মাসনবীর প্রথম কালাম এটা, বাঁশির গল্প শুনতে বলছে মৌলানা রুমি। এখন বাঁশির গল্পটা কি আপনারা জানেন? হাদিসের গ্রন্থগুলো খুলে দেখবেন যে আল্লাহর নবীর ঘরে বিনা অনুমতিতে একজনেরই প্রবেশের অনুমতি ছিল, তিনি হলেন মাওলা আলী। কে? মাওলা আলী। মাওলা আলীর কোনো অনুমতি লাগতো না নবীর ঘরে ঢোকার জন্য, উনি বিনা অনুমতিতে নবীর ঘরে প্রবেশ করতে পারতেন। একদিন মাওলা আলী আল্লাহর নবীর ঘরে ঢুকলেন, দেখলেন নবী হালের উপরে আছে। কি হাল চার গয়া, নবী হালতে, আমার পেয়ারা নবী। নবী যখন শান্ত হলেন, আলীকে বললেন, আলী তুমি যে আমাকে এই হালতে দেখেছো, এটা কারো কাছে বলবা না। আচ্ছা, গোপন কথা পেটে রাখা এত সোজা? এত সোজা না। তাও নবীর কথা, গোপন কথা, হালতের কথা, মাওলা আলী ওই কথা পেটে রেখে আর ঘুমাইতে পারে না। মা ফাতেমার পাশে শুয়ে আছে, সারা রাত ছটফট করতেছে, কিন্তু ওই কথা বলতে পারছে না, কারণ আমার পেয়ারা নবী মানা করে দিছেন, নিষেধ করে দিছেন, কথা আর বলতে পারছে না। শেষ পর্যন্ত গভীর রাতে ঘুম থেকে উঠে একটা শুকনা কুয়া খুঁজে বের করে কুয়ার ভেতরে ঢুকে চিৎকার করে ওই গোপন কথা বলতে শুরু করলেন। হায় আল্লাহ, নবীর কথার কি তাসির! ওই কথার কারণে শুকনা কুয়া পানিতে ভরে গেল, পানি হয়ে গেল। আপনারা জানেন যেখানে পানি থাকে সেখানে গাছ হয়। কি ওই পানির কারণে ওই কুয়ার মধ্যে বাঁশ গাছ হলো, বাঁশ গাছ। একদিন এক বাঁশিওয়ালা কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল, দেখলো এখানে বাঁশ আছে, উনি বাঁশ কেটে ওইটা দিয়ে বাঁশি বানাইলো।
বাঁশরি যখন বাঁশিতে ফু দিল, ওই যে নবীর গোপন কথা বাঁশির সুরে সুরে বের হওয়া শুরু হলো। কি গুপ্ত কথা ফাঁস হয়ে গেল। মৌলানা রুমি বলতেছেন, আমার এই মসনবী রুমি সেটা হলো আল্লাহর নবী মাওলা আলীর কাছে যে গোপন তত্ত্ব দিয়ে গেছেন, বাঁশির সুরে সুরে ওই গোপন কথা বের হয়েছে। আমার মসনবী মানবী হলো মাওলা আলীর সেই গোপন কথা। এই জন্য ইরানিরা বলে মসনবী মানবী মৌলবী হস্ত কোরআন দার জবানে পাহলবী। মৌলানা রুমির এই কোরআন, এই মৌলানা রুমির এই মাসনবী, তিনি এই মাসনবী হলো ফার্সি ভাষার কোরআন। এবং উনি আরেকটা চমৎকার কথা বলেছেন, মানাস কোরআন মাগজহা বারদাশতাম পিশে সাগন ওস্তখওয়ান আনদাখতাম। বলতেছে আমি কোরআন থেকে মাংসগুলাকে নিয়ে আসছি। খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি কোরআন থেকে গোস্তগুলাকে নিয়ে আসছি, আর মৌলবী কুত্তাগুলার জন্য এই কোরআনের হাড্ডিকে আমি ফেলে দিয়ে রাখছি। আচ্ছা দেখেন, কোরআনের আয়াত সংখ্যা কত? এটা ভিন্নতা আছে, কেউ বলে 6666 বা যাই হোক। শরীয়তের মাসলা মাসাইল বর্ণনা হয়েছে 500 আয়াতে। কি এই যে ফেকার মসলা দেখেন, আমাদের মাদ্রাসায় যত মসলা পড়ানো হয়, এই যে আলেম ওলামারা বাহাস করে দেখছেন, বাহাস করে যে ঝগড়াঝাটি করে, মারামারি করে, কিলাকিলি করে, কি সব এই 500 আয়াতের জন্য। সব 500 আয়াত। অর্থাৎ আজকে আলেম ওলামাদের ভেতরে যত মারামারি, যত কামড়া কামড়ি, যত কাটাকাটি আছে, এখন বলেন মসজিদ গুলাতে আগের মতো শান্তি আছে? এটা করতে পারবা না, ওইটা করতে পারবা না, এইটা এমনি করতে হবে, ওইটা এমনি করতে হবে, যার সাথে যার মত মিলে না তার গীবত, তার বদনাম, এটা আমাদের সমাজ ভরে গেছে। কি শান্তি নাই, মহব্বত নাই। এই জন্য মৌলানা রুমি বলতেছে সব গন্ডগোল, মারামারি যা কিছু করতেছে এই 500 আয়াত নিয়ে। তাহলে কোরআনে এত হাজার হাজার বাকি আয়াতে কি বলা আছে, এইটা জানতে গেলে বাঁশির কাছে আসতে হবে। কার কাছে? বাঁশি অথবা বাঁশি হতে হবে। মৌলানা রুমি বলতেছেন বাঁশির প্রথম বৈশিষ্ট্য, বাঁশি হলো ফাঁপা। বাঁশির ভেতরে কিছু আছে, বাঁশির ভেতরটা ফাঁপা। বাঁশির মধ্যে 6টা ফুটা। কয়টা ফুটা আছে বাঁশিতে? 6টা ফুটা। সুতরাং বাঁশি হতে গেলে নিজেকে ফাঁকা করে দেন। আর এই যে 6 ফুটা, আপনার 6 লতিফা। কি 6 লতিফা আছে না ভেতরে? এই বাঁশির 6 ফুটা হলো সেই 6 লতিফা। ভেতরে যখন ফাঁকা করবেন, 6 লতিফায় খেলা করবেন। কি আর মুর্শিদের ফায়েজ যখন আপনার উপর দিয়ে ঢুকবে, বাঁশি বাজবে, ভেতর থেকে গোপন কথা তখন বের হবে। এত সোজা, এত সোজা। কি দেখেন আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বাইআত আছে না নাই? বায়াত আছে না নাই? এখন দেখেন, আপনারা বলতেছেন আছে, আপনারা বলতেছেন আছে, কিন্তু আজকে যিনি আপনার মাদ্রাসার যিনি মুফতি, উনি বলতেছে বায়াত নাই। যিনি মসজিদের খতিব, উনি বলতেছে বায়াত নাই। যিনি মসজিদের ইমাম সাহেব, উনি বলতেছে বায়াত নাই। আমরা বলতেছি বায়াত আছে। এখন আপনারা আম পাবলিক, সাধারণ পাবলিক, আপনারা কোন দিকে যাবেন? কি একটা প্রশ্ন না? একটা শুনেন, আমি চ্যালেঞ্জ করছি, একটা কথা মনে রাখবেন, যারা শূন্যের উপর কথা বলে, হাওয়ার উপর কথা বলে, যারা বলতেছে বায়াত নাই, তাদেরকে একটা দলিল দেখাইতে বলেন বায়াত পড়া লাগবে না। হ্যাঁ,
বায়াত পড়া লাগবে না, এই দলিল 1450 বছর আগে ইয়াজিদ দেখাইছিল। কি কেন আমি সেই প্রসঙ্গে আসতেছি, বায়াত নাই এরকম একটা দলিল দেখাইতে বলেন। আর যদি আপনার ইমাম সাহেব দেখাইতে না পারে, তাকে প্রশ্ন করেন, বয়াত থাকলে তুমি এখন পর্যন্ত বয়াত পড়ো নাই কেন? কি বয়াত যদি থেকে থাকে কোরআন হাদিসে, আর যে ইমাম সাহেবের পিছনে আপনি নামাজ পড়তেছেন উনি যদি কারো হাতে বয়াত গ্রহণ না করে থাকেন, ওনার ঈমান তো পরিপূর্ণ না, ঠিক কিনা? উনি তো একটা ফরজ তিনি আদায় করে নাই। যার মধ্যে এত বড় একটা ফরজ নাই, তার পিছে আপনি নামাজ পড়তেছেন কেমনে? আর উনি বা আপনাকে নামাজ পড়াচ্ছে কেমনে? সমাধানে আসতে হবে তো। কি দেখেন আল্লাহ কোরআনে বয়াতের কথা কি বলেছেন। বাবলা গাছের নিচে হুদায়বিয়ার সন্ধির সময়ে আমার নবীর পেয়ারা সাহাবীরা নবীর হাতে বায়াত গ্রহণ করেছিল। কি কোন সূরার মধ্যে আসছে? সূরা ফাতহুন। কি আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইবায়উনাকা ইন্নামা ইবায়উনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। বাবলা গাছের নিচে নবীর সাহাবীরা নবীর হাতে বায়াত গ্রহণ করতেছে। আল্লাহ তার নবীকে বললেন, হে নবী, এই মুহূর্তে যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তারা আপনার হাতে নয়, তারা স্বয়ং আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। হাত কার? নবীর হাত। আল্লাহ বলতেছে এটা নবীর হাত না, এটা স্বয়ং আমি আল্লাহর হাত। শুধু তাই না, বলতেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বায়াত গ্রহণের মুহূর্তে আল্লাহর হাত তাদের হাতের উপর ছিল। সুবহানাল্লাহ। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, বায়াত গ্রহণের পর যারা বায়াতে ত্রুটি বিচ্যুতি করলো, তারা তাদের নিজেদের উপরে ত্রুটি বিচ্যুত করলো। ফামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা, আর যারা এর মধ্যে ত্রুটি বিচ্যুতি করবে, তারা তাদের নিজেদের উপর ত্রুটি বিচ্যুতি করলো। আচ্ছা, তাহলে বায়াত শুধু ছেলেদের উপরেও ফরজ না মেয়েদের উপরেও? সূরা মুমতাহিনা, সূরা মুমতাহিনা আয়াত নম্বর 12 দেখবেন আল্লাহ তার নবীকে বলতেছেন, ইযা জাআকাল মুমিনাত ফাইবাইহিন্না, হে নবী, যখন আপনার কাছে মুমিন নারীরা আসে তাদেরকে এই এই শর্তের উপর বায়াত গ্রহণ করান। কি মুমিন নারীদেরকে বায়াত গ্রহণের নির্দেশ সূরা মুমতাহিনায় দিয়েছে। হাদিসে বায়াত কিভাবে আসলো? হাদিসে বায়াত আসলো কিভাবে? মক্কা থেকে, মদিনা থেকে একদল লোক মক্কায় আল্লাহ নবীর সাথে দেখা করতে আসলেন। সহিহ বুখারী কিতাবুল ইলমের মধ্যে পাবেন এই হাদিস। আল্লাহর নবীকে দেখেই আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করলো। ওই বায়াতের নাম হলো বাইআতুল আকাবা। কি শুনছেন না? এটার নাম বাইআতুল আকাবা। এর পরবর্তী বছর আরো বেশি মানুষ নিয়ে আসলেন এবং তারা আল্লাহর নবীকে মদিনায় হিজরতের দাওয়াত দিলেন। এই বায়াতের নাম হলো বাইআতুল আকাবা 2। এই দুটোই খুঁজে পাবেন আপনি সহিহ বুখারীর মধ্যে। কি বায়াত? আচ্ছা, আল্লাহর নবী চলে যাবার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী এনাদের হাতে বায়াত গ্রহণ করেছে কিনা? করছে না? আচ্ছা, এখন দেখেন কারবালার ঘটনা কেন ঘটলো। কারবালার ময়দানে যখন ইমাম হোসাইনকে ঘিরে ফেলা হয়েছে, ইয়াজিদ বাহিনীর তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, হে ইমাম হোসাইন, আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন, আপনাকে বিনা বাধায় চলে যেতে দিব মদিনায়। ইমাম হোসাইন বলেছেন, আল্লাহর নবীর নাতি হয়ে
আমি কোনো ফাসেকের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। কি বায়াত গ্রহণ করতে পারি না। এখন বায়াত পড়াইতে পারলো না। আচ্ছা এখন বলেন, আজকের এই সমাজে চাইলেই একজন বায়াত পড়াইতে পারবে? কি বায়াতের জন্য কি লাগবে? এজাজত লাগবে, এজেন্ট লাগবে। এজেন্ট ছাড়া বায়াত পড়াইতে পারবে? একজন মুফতি হয়েছেন, দাওরা পাশ করেছেন, কামেল করেছেন, টাইটেল করেছেন, আলেম ফাজেল করেছেন, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছেন, এজেন্ট নাই, এজাজত নাই, বায়াত পড়াইতে পারবে? পারবে না। বায়াতের জন্য এজাজত লাগবে। এখন দোকানে মাল নাই, আপনার সেই মাল দরকার। আপনি দোকানের কাছে মাল চেয়েছেন, ভাই আমাকে ওই মালটা দেন। এখন সে তো মাল দিতে পারতিছে না, এখন বলতেছে ভাই এটার কোনো দরকারই নাই, এই মাল নিয়ে তুমি কি করবা? কি 1450 বছর আগে দরকার ছিল, এখন আর দরকার নাই। নাউজুবিল্লাহ। এটা শিখাইলো কে? ইয়াজিদ শিখিয়েছে। কারণ ইয়াজিদ তো বায়াতের এজাজত পায় নাই, অনুমতি পায় নাই, বায়াত পড়ানোর ক্ষমতা তার ছিল না। বয়াত তো পড়াইতেও পারে নাই। এখন উপায় হলো বয়াতের দরকারই নাই। আজকের দিনে এই যারা বলে, পীরদের বিরুদ্ধে যারা ওয়াজ করে, তাদেরকে আগে ধরেন ভাই। আমি শরীয়তে জেনেছি বায়াত গুরুত্বপূর্ণ একটা আমল, বায়াত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে আপনার এত কিছু আছে, আগে আপনার কারো কাছে আপনি বায়াত পড়েছেন কিনা এই দলিল আপনি আগে দেন। কি আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আজকে সমাজ যেভাবে চলতিছে, গড্ডালিকা প্রবাহ, আপনারাও যদি সেইভাবে চলেন, বাঁচার উপায় নাই। 1450 বছর আগের এই নবীর ইসলামকে দেখেন, একজন পীর কেন লাগবে? পীর কেন লাগবে? আমি দুইটা উদাহরণ দিয়ে শেষ করব। দুইটা। এক, সূরা বনী ইসরাইল, দুইটা উদাহরণ দিয়ে শেষ করব। সূরা বনী ইসরাইল, আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইয়াউমা, কাল কিয়ামতের ময়দানে, নাদউ, আমি আল্লাহ ডাকবো, কুল্লা উনাসিম, প্রত্যেক মানুষকে, বিইমামিহিম, তার ইমামের মাধ্যমে আমি প্রত্যেকটা মানুষকে ডাকবো। এখন প্রশ্ন হলো, আপনার ইমাম কে? কি যিনি মসজিদে নামাজ পড়ান উনি ইমাম? উনি তো চাকরি করে। চাকরি মানে কি? উনি আপনার গোলামি করে, মসজিদ কমিটির গোলামি করে, উনি ইমাম হয় কেমনে? কি ইমাম তিনি যিনি সমাজকে নেতৃত্ব দেন। কি আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি ওনার নির্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম, যদি মানুষ ইজ যালামু আনফুসাহুম, তার নিজের উপরে যদি অপরিসীম জুলুম অত্যাচার করে, জাউকা, আপনার কাছে যায়। তার নবীকে বলতেছেন, হে নবী, যদি আপনার কাছে যদি মানুষ যায়, একজন পাপী তাপী জাহান্নামী ব্যক্তি যদি আপনার কাছে যায়, আর যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আপনি রাসূল যদি তাদের জন্য একবার সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই আল্লাহকে তওবা কবুলকারী এবং ক্ষমাশীল হিসাবে পাবে। আচ্ছা এখন কার কাছে যেতে বলছে? পাপ করলে নিজের উপর কার কাছে যেতে বলছে? নবীর কাছে যেতে বলছে। নবীর কাছে যাও, নবীর ওসিলা ধরে আল্লাহর দরবারে মাপ চাও। নবী যদি একবার সুপারিশ করে, তাহলে কি হবে? আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিবে। নবী আপনার সামনে আছে, নায়েবে রাসূল তো আছে। কি শরীয়ত কি বলে? ওযু করতে না পারলে, পানি না থাকলে কি করো? তায়াম্মুম করো। বিকল্প কি?
অজু পানি দিয়ে অজু করতে হয়, পানি না থাকলে তায়াম্মুম করো। নবী সামনে নাই, উপায় কি? নায়েবে রাসূল তো আছে, কি নায়েবে রাসূলের কাছে যাও, তার ওসিলা ধরে আল্লাহর কাছে মাপ চাও। কি উনি যদি একবার সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ, লামে তাকিদ দিয়ে আল্লাহ বলছেন না, লাওয়াজাদুল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহকে ওই ব্যক্তি ক্ষমাশীল হিসাবে পাবে। সুতরাং আপনাদেরকে বলি, কান কথায় ভুলবেন না। জীবনে অবশ্যই কোনো একটা ভালো কাজ করেছেন, কোনো সেই জন্য হয়তো আল্লাহ আপনাদের জীবনে মুর্শিদ মিলিয়েছে। যাদের জীবনে এখনো বয়াত হয় নাই, কি বয়াত পড়েন নাই, অতি সত্তর বায়াতি জিন্দেগির মধ্যে চলে আসবেন। একজন পীর, পীরের গোলামি ইত্তেবা না করা পর্যন্ত কবরে যাবেন না ইনশাআল্লাহ। আমি আর দীর্ঘায়িত করছি না। আজকে যিনি সদরে জালাসাত আমাদের মধ্যে এতক্ষণ আছেন, ওনাকে বসায় রেখে আমি এতক্ষণ কথা বলেছি, এটাই বেয়াদবি হয়েছে। তো আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।